লিওয়ালিয়িহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। আল আতফু তাবিউন মাকসুদুম বিন নিসবাতি মা'a মাতবুইহি ওয়া ইয়াতাওয়াসসাতু বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি আহাদুল হুরুফিল আশরাতি ওয়া সায়াআতি মিসলু কামা যাইদুন ওয়া আমরুন ওয়া ইযা উতিফা আলাল মুজমারিল মারফুইল মুত্তাসিলি উক্কিদা বিমুনফাসিলিন নাহবু দারাবতু আনা ওয়া যাইদুন ইল্লা আন ইয়াকা ফাসলুন ফায়াজুজু তারকুহু মিসলু দারাবতুল ইয়াওমা ওয়া যাইদুন। আমরা নাতের আলোচনা শেষ করেছি। এখন তাবের দ্বিতীয় প্রকার হলো আতফবিল হরুফ। আতফবিল হুরুফ আতফ দুই প্রকার, একটা হলো আতফবিল হুরুফ আর একটা আতফ বয়ান। আতফ বয়ান একটা সামনে আসবে সেটা। এখন আতফবিল হুরুফের বর্ণনা শুরু করতেছে। আল আতফু, আল আতফু তাবিউন। আতফ এটা মাসদার বমানা মাতুফ, মাসদার বমানা ইসমে মফুল। এই যেটা হরফ আতফের আগে থাকে সেটা মাতুফ আলাই না, হরফ আতফের পরে যেটা সেটা হলো মাতুফ, এটাই তো তাবে। যেটা মাতুফ সেটাই তো তাবে, মাতুফ আলাই তো তাবে না, মাতুফ আলাই হলো মতবু। তাহলে আতফ বমানা কি? মাতুফ, মানে ইসমে ফাইল, মাসদার বমানা ইসমে মফুল, মাসদার বমানা ইসমে। এমনি আল আতফু শব্দের অর্থ হলো আল ইমালাতু, ঝুঁকে পড়া। যেহেতু মাতুফটা মাতুফ আলাইয়ের দিকে ঝুঁকে থাকে, মাতুফ আলাই যেই হুকুম এটাও সেই হুকুম হয়, সে কারণে এটাকে আতফ বলা হয়। অথবা আতফ বিল হুরুফের আরেক নাম হলো আতফে নাসাক। নাসাকুন মানে সাজানো বিন্যাস। যেহেতু মাতুফ আলাই একই বিন্যাসের মধ্যে থাকে, একই বিন্যাসের মধ্যে মানে মাতুফ আলাই এবং মাতুফ দুটোটা উদ্দেশ্য হয়, উদ্দেশ্যের মধ্যে দুটোটা হয়। বাকি কোনো তাবের মধ্যে দুটোটা উদ্দেশ্য হয় না। কতগুলোর মধ্যে বেশিরভাগের মধ্যে মাতুফ আলাই উদ্দেশ্য, আর বদল মুবাদ্দাল মিনহুর মধ্যে বদল উদ্দেশ্য। বেশিরভাগের মধ্যে মাতবু উদ্দেশ্য, আর বদলের মধ্যে তাবে উদ্দেশ্য। দুটা উদ্দেশ্য হয় যে শুধুমাত্র কোথায়? আতফবিল হুরুফের মধ্যে। তো দুটা একই বিন্যাসের মধ্যে থাকে না উদ্দেশ্য হওয়ার দিক দিয়ে, এখানে এটাকে আতফে নাসাকা বলা হয়। এখন আতফ কাকে বলে দেখেন, আল আতফু তাবিউন। নুসুক বলা হয়, নুসুক, নুসুক এটা বলা যাবে, অর্থ মিলবে। আর নাসাক মানে হলো বিন্যাস। যেহেতু উভয়ে একই বিন্যাসের মধ্যে থাকে মকসুদ হওয়ার দিক দিয়ে, এটাকে আতফে নাসাক বলা হয়। আচ্ছা দেখেন, আল আতফু তাবিউন, আতফ হলো এমন একটি তাবে, আতফ এমন একটি মাকসুদুম বিন নিসবাতি, যে তাবেটা নিসবত দ্বারা উদ্দেশ্য হয়, মানে যে তাবের নিসবতটা উদ্দেশ্য হয়, যে তাবের নিসবত মা'a মাতবুইহি তার মতবুর সাথে, মানে মতবুর দিকে যা নিসবত করা হয়েছে, মতবুর দিকে নিসবত এটা উদ্দেশ্য হয়, তাবের দিকে যেটা নিসবত সেটা উদ্দেশ্য হয়, মতবুর সাথে তাবের নিসবত কি হয়? উদ্দেশ্য হয়। আচ্ছা এখানে দেখেন আল আতফু তাবিউন, তাবেটা হলো জিন্স। তো এখানে তাবে বলার কারণে পাঁচ প্রকার প্রত্যেক তাবে আছে। এখানে সিফতও আছে, মাতুফ যেটা সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটাও আছে, আবার তাকিদও আছে, বদলও আছে, আত্মবায়ানও, কারণ সবগুলো তো তাবে। তাহলে পাঁচ প্রকার এখানে আছে কি নাই? সে কারণে তাবিউনটা হলো জিন্স, প্রত্যেক প্রকার তাবেকে এটা অন্তর্ভুক্ত করেছে। মাকসুদুম বিন নিসবাতি, যেটা নিসবত দ্বারা উদ্দেশ্য হবে, এটা বলার কারণে বদল ব্যতীত বাকি সব প্রকার বের হয়ে গেছে। কারণ মৌসুফ আর সিফতের মধ্যে যেটা তাবে মানে যেটা সিফত সেটা উদ্দেশ্য হয় না, মৌসুফ উদ্দেশ্য। আমরা এর আগে পড়েছি না, সিফতকে তো আনা হয় যে মৌসুফকে তাখসিস করার জন্য, মৌসুফকে তাওজিহ করার জন্য, মৌসুফের প্রশংসা করার জন্য, মৌসুফের তিরস্কার করার জন্য। উদ্দেশ্যকে মৌসুফ। তাহলে এখানে বলা হচ্ছে হুয়া তাবি আল আতফু তাবিউন মাকসুদুম বিন নিসবাতি, নিসবত দ্বারা যেটা উদ্দেশ্য হবে। তো যেগুলো উদ্দেশ্য হয় না, যে সমস্ত তাবেগুলো বের হয়ে গেছে কিনা? সিফত যেহেতু উদ্দেশ্য নয়, সিফত বের হয়ে গেছে। তাকিদ উদ্দেশ্য নয়, তাকিদও বের হয়ে গেছে। আতফ বয়ান উদ্দেশ্য নয় বিধায় আতফ বয়ান বের হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত বদল আছে, কারণ মুবাদ্দাল মিনহু বদলের মধ্যে বদল উদ্দেশ্য, বদলের একটা তাবে সেটা মকসুদ, সেটা বের হয়েছে কেমনে? মা'a মাতবুইহি বলার কারণে। কারণ এই তাবেটা উদ্দেশ্য হবে, এই আতফ বয়ানটা উদ্দেশ্য হবে যে তার মতবুর সাথে, মানে মতবু উদ্দেশ্য হবে, তাবে উদ্দেশ্য হবে। কিন্তু মুবাদ্দাল মিনহু বদলের মধ্যে বদল উদ্দেশ্য হয়, মুবাদ্দাল মিনহু উদ্দেশ্য হয় না। মুবাদ্দাল মিনহুকে তাওতিয়াতান তামহিদান উল্লেখ করা হয়, ভূমিকা সুরে উল্লেখ করা হয়, এটা উদ্দেশ্য নয়। এখানে তো উভয়টা উদ্দেশ্য হবে, কিন্তু মা'a মাতবুইহি বলার কারণে কে বের হয়ে গেছে? বদল বের হয়ে গেছে। সুতরাং এখানে তারিফটা জামে মানে হয়েছে। তারিফ কি হয়েছে? জামে মানে হয়েছে। আচ্ছা এখন কেউ যদি বলে তারিফটা এখানে পরিপূর্ণ হয়নি, এভাবে যে এখানে তাবে মাতবু উভয়টা উদ্দেশ্য হবে যে না, সংজ্ঞার মধ্যে কি বলা হচ্ছে? তাবে মাতবু উভয়টা উদ্দেশ্য হবে। আল আতফু তাবিউন মাকসুদুম বিন নিসবাতি মা'a মাতবুইহি, মানে উভয়টা উদ্দেশ্য হবে। কিন্তু আতফ
করার জন্য কয়টা হরফ আছে? 10টা। 10টা হরফের মধ্যে একটা আও আছে, আও। আও, বাল, লাকিন, ইম্মা, এগুলো সবগুলো হরফ আতফ না? তো আও দিয়ে, বাল দিয়ে, লাকিন দিয়ে, ইম্মা দিয়ে যদি আতফ করা হয় তখন তো উদ্দেশ্য হয় একটা। তখন কয়টা উদ্দেশ্য হয়? যেমন জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো। তো জায়েদ বা আমর আসলো যদি বলি, এখানে কি উভয় উদ্দেশ্য নাকি একটা উদ্দেশ্য? তো মা তো এখানে বলেছে কি আতফা বলা হয় এমন তাবেকে নিসবত দ্বারা যেটা উদ্দেশ্য হয় তার মদবুর সাথে, মানে মদবু এবং তাবে উভয়টা উদ্দেশ্য হয়। কিন্তু আমরা দেখতেছি আউ দিয়ে আতফা করলে, বাল দিয়ে আতফা করলে, লাকিন দিয়ে আতফা করলে, ইম্মা দিয়ে আতফা করলে তখন উদ্দেশ্য হয় একটা। এখন তো উদ্দেশ্য দুটা হচ্ছে না, তাহলে সংখ্যার মধ্যে কি আছে এটা? সুতরাং এই যে যেটা তারিফ সংখ্যা যেটা দেওয়া হয়েছে সেটা জামে হয়নি, মানে তারিফ দেওয়া হয়েছে যেটা উভয়টা উদ্দেশ্য হবে। কিন্তু আমরা দেখতেছি উভয়টা উদ্দেশ্য না হলে সেটাও কিন্তু আত্ম হয় না। জানি যাই না আমার মাতু ভালাই না, তবে এই মাতুবটাকে কি এই সংখ্যায় অন্তর্ভুক্ত করে না। যেহেতু সংখ্যার মধ্যে বলা হচ্ছে উভয়টি উদ্দেশ্য হতে হবে, আমরা দেখতেছি আউদি উদ্দেশ্য কয়টি? একটি। সুতরাং এখানে সংখ্যা থেকে বের হয়ে গেছে না, আসলে মাতুব কিন্তু সংখ্যায় অন্তর্ভুক্ত করে নাই, তার মানে সংখ্যাটা জামে হয়নি। যেটার উত্তর আমরা কি দেবো? আমরা বলবো যে এখানে উভয়টা উদ্দেশ্য হবে এই কথা দ্বারা মুরাদ হলো যে কোনো একটাকে তামহিদান তাউতিয়াতান ভূমিকা স্বরূপ উল্লেখ করা হবে না, উভয়টা মুস্তাকিল হবে। উভয়টা কি হবে? তাবে যেটা সেটা মুস্তাকিল হবে, যেটা মদবু সেটা মুস্তাকিল হবে। তাবেটা মদবুর উপর নির্ভরশীল হবে না, তাবেটা মদবুর মাধ্যমে কায়েম হবে না। দুটোটা কায়েম হওয়ার দিক দিয়ে মুস্তাকিল, এটাই হলো উদ্দেশ্য। এটা উদ্দেশ্য নয় যে আগে যেটা ফের আছে সেটা প্রথমটার মধ্যে হা বুদক হলে এখানেও হা বুদক হবে, প্রথমটার মধ্যে না বুদক হলে এখানে না বুদক হবে, নিসবত উভয়টার মধ্যে সমানভাবে হবে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যে কোনো একটা তামহিদান মুবাদ্দাল মিনহু বদলের মধ্যে যেমনিভাবে মুবাদ্দাল মিনহুকে ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয়, কোনো অর্থ নাই। এখানে এরকম নয়, এখানে দুটোটা অর্থ দেওয়ার দিক দিয়ে মুস্তাকিল, এটাই হলো উদ্দেশ্য। এটাই কি উদ্দেশ্য, ঠিক আছে? সুতরাং দুটো এখানে কি হয়েছে? উদ্দেশ্য হয়েছে এই হিসেবে, মানে একটাও ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয়নি, উভয়টাকে মুস্তাকিল হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আতফ তো ফেলের উপর ফেলও হয় নাকি? দরাবা জাইদুন ওয়া নাসারা আমরুন, এখানে ফেলের উপর ফেল আতফ হলো না? তো এই ফেলের উপর ফেলও আতফ হয়, তা আতফর বয়ানটাকে ইসিমের মধ্যে আনা হয়েছে কেন? ফেলও তো আতফ হয়, এই হিসেবে তো আলোচনাটাকে নেওয়া দরকার ছিল ফেলের মধ্যে, যেহেতু ফেলের উপর ফেল আতফ হয়। কিন্তু এনেছে কোথায়? ইসিমের আলোচনায়। কারণ কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফের ভিতর ইসিম হলো আসল, আর মাতুফ ফলায় বেশি হওয়াটা হয় যে ইসিমের মধ্যে, ফেলের মধ্যে তেমন বেশি হয় না, ইসিমের মধ্যে বেশি হয়। লিল আকসারি হুকুমুল কুল, সেই হিসেবে এখানে ইসিমের মধ্যে আনা হয়েছে। আর ফেলের মধ্যে যেগুলো মাতুফ ফলায় হয় সেগুলো ইসিমের উপর কিয়াস হবে। ইসিমের উপর কি হবে? ইসিমের মধ্যে হলে যেরকম হুকুম, ফেলের মধ্যে হলেও সেরকম হুকুম হবে। আলোচনাটা ইসিমের মধ্যে আনার কারণ হলো ইসিম হলো আসল, ইসিম কি আসল। এরপরে দেখেন ওয়াতাওয়াসসাতু বাইনাহু ওয়া বাইনা মতবুহি, তার মাঝে এবং তার মতবুর মাঝে, মানে তাবের মাঝে, এই যে আমরা আতফ বিল হুরুফ যেটা তাবে, ওয়াতাওয়াসসাতু বাইনাহু তার মাঝে হবে, তার মাঝে মানে বাইনা যালিকা তাবে, ওই তাবের মাঝে হবে, ওয়া বাইনা মতবুহি ওই তাবের মতবুর মাঝে হবে। তাবে মতবু, আগে মতবু আছে পরে তাবে আছে, উভয়ের মাঝখানে হবে আহাদুল হুরুফিল আশারাতি 10টি হরফের একটা। হরফ আতফ কয়টি? 10টি। 10টার কোনো একটা মাঝখানে হতে হবে। যেমন জানি জাইদুন ওয়া আমরুন, জায়েদ হলো মাতুফ আলাই, আমর হলো মাতুফ, উভয়ের মাঝখানে ওয়াও আছে না? উভয়ের মাঝখানে হরফে আতফের 10টার যে কোনো একটা থাকতে হবে। এখানে দেখেন একটা প্রশ্ন আসে, ইয়াতাওয়াসসাতুর মধ্যে তাওয়াসসুত মাসদার বাবে তাফাউল থেকে ওয়াহাম জকর গায়েবে সিগা মুজারা মারুফে, ইয়াতাওয়াসসাতু তাওয়াসসুত হলো মাসদার। তো তাওয়াসসুত এখানে তো বাইনায়ের অর্থ আছে, কারণ তাওয়াসসাতা ইয়াতাওয়াসসাতু মানে হলো মাঝখানে হওয়া, কোথায় হওয়া? তো তাওয়াসসুত মানে মাঝখানে, তো এখন মাঝখানে হওয়া, তো সেই হিসেবে তো বাইনার অর্থ তাওয়াসসুতের ভিতরে আছে। আবারও যেহেতু বাইনা আনা হয়েছে, এখন মাঝে মাঝে অর্থ দুইবার হয়ে গেছে না? অর্থ তো মাঝে মাঝে দুইবার করলে অর্থ মিলবে না, অর্থ হয়ে যাবে ওয়াতাওয়াসসাতু মাঝখানে হবে, বাইনাহু তার মাঝখানে হবে, তার মাঝখানে, তার মাঝখানে কয়বার হয়ে যাচ্ছে অর্থ? দুইবার। এক কথায় তাওয়াসসুতের ভিতরে বাইনার অর্থ আছে, আবারও বাইনা আনা দরকার কি? তো এটার উত্তর হলো তাওয়াসসুতের সাথে বাইনা ব্যবহার করাটা যারা ফসিহ, আরবদের মধ্যে যারা ফসিহ, যারা ফুসাহা, যারা বলিগ, যারা বুলাগা, তারা তাওয়াসসুতের সাথে বাইনা ব্যবহার করে, এই কারণে আমাদেরকেও ব্যবহার করতে হয়েছে। এখন প্রশ্ন হইল এটা যে ডাবল হয়ে যাচ্ছে মাঝে মাঝে অর্থ কবার হয়ে যাচ্ছে, এটার কি করব? এটা হলো বালাগতের মধ্যে একটা কায়দা আছে, সনআতে তাজরিদ।
সনআতে তাজরিদ, তার মানে একটা শব্দের মধ্যে যা যা অর্থ আছে সেখান থেকে কিছু অর্থকে খালি করা, কিছু অর্থকে খালি করা। এমনি তাওয়াসসুত মানে মাঝখানে হবে না, এখানে যেহেতু তাওয়াসসুতের পরে বাইনা আছে সুতরাং তাওয়াসসুতের ভিতরে আর মাঝের অর্থ নেব না, মুতলক উকুর অর্থ নেব। মুতলক ওয়াকে হওয়া, মুতলাক কি হওয়া, তার মানে এখানে অর্থ হবে যে ওয়া তাওয়াসসাতু মানে ওয়ায়াকাউ, ওয়াকে হবে, হবে মাঝখানে ওয়াকে হবে এটা লাগবে না, শুধু মুতলক ওয়াকে হওয়ার অর্থ হয়ে যাবে। ওয়ায়াকাউ ওয়াকে হবে, বাইনাহু কার মাঝে, তাবের মাঝে, ওয়াবাইনা মতবুইহি এবং তার মতবুর মাঝে, আহাদুল হুরুফিল আশরাতি 10টি হরফের কোন একটা, সুতরাং তাওয়াসসুতের ভিতরে আর মাঝে অর্থ থাকবে না, সনআতে তাজরিদের মাধ্যমে, সনআতে তাজরিদ। তাজরিদের মাধ্যমে। আচ্ছা এখানে আবারও বাইনাকে তাকার করছে না, বাইনাহু ওয়াবাইনা মতবুইহি, সেটার কায়দা সামনে আসবে। জমিরে মজরুরের উপর কোন একটা ইসিমকে আতফ করতে হলে, জমিরে মজরুরের উপর কোন একটা ইসিমকে হাফেদকে মানে যারকে, যার প্রদানকারীকে, এটা মুজাব হতে পারে হরফে জর হতে পারে, যারকে ইয়াদা করতে হয়, সামনে আসবে একটু পরে। তাই কারণে বাইনাহুর হুর উপর যদি মদবুকে আতফ করি এরকম হবে ওয়াই তাওয়াসসাতু বাইনাহু ওয়া মদবুইহি, এখন মদবুকে যদি বাইনাহুর হুর উপর আতফ করি তাহলে জমিরে মজরুরের উপর আতফ না, জমিরে মজরুরের উপর তো কাউকে আতফ করতে হলে যারকে পুনরাবৃত্তি করতে হয়, এই কারণে বাইনাকে মদবুর আগে পুনরাবৃত্তি করা হয়েছে। ঠিক আছে, এটা আমাদের মুসান্নিফের মতে জমিরে মজরুরের উপর ইসমে জওয়াহির কে আতফ করা জায়েজ নেই। কাদের মতে জায়েজ আছে সবগুলো আমরা সামনে বলবো। দুই জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে তাকিদ আনতে হয়, আর জায়গার মধ্যে ইয়াদা করতে হয়, এগুলো সামনে আসবে। ওয়াসাইয়া আতি অতি শীঘ্রই তার আলোচনা আসবে, তো অতি শীঘ্রই তার আলোচনা আসবে মানে ওই 10টা হুরুফ, যে 10টা হুরুফ করে আতফা মাঝখানে হতে হয় সেগুলোর আলোচনা অতি শীঘ্রই আসবে। এখন একটা কায়দা খেয়াল করেন, মিসলু কমা জাইদুন ওয়া আমরুন, কমা জাইদুন ওয়া আমরুন, এখানে জায়েদ হলো মাতুফ আলাই, ওয়া হরফ আতফা, আমর হলো মাতুফ, তো আমর মাতুফ সংজ্ঞা যা দেওয়া হয়েছে সবগুলো আমরের সাথে মিলে কিনা। আতফের মধ্যে কি বলা হয়েছে, আল আতফু তাবিউন, আমর তাবে না, কেন আমর জায়েদকে অনুসরণ করেছে আরবের দিক দিয়ে। মাকসুদুম বিন নিসবাতি মা মতবুইহি, সেটা মতবুর সাথে নিসবত দ্বারা উদ্দেশ্য হবে, তাহলে আমরের দিকে যেটা নিসবত করা হয়েছে, কমার দিকে কিয়ামকে নিসবত করা হয়েছে জায়েদের দিকে, কিয়ামকে নিসবত করা হয়েছে আমরের দিকে, উভয়ের দিকে নিসবত করা হয়েছে কিয়ামকে, কিন্তু উভয় এতবারে উদ্দেশ্য কিনা, কিয়ামটা জায়েদের দিকে নিসবত সেই দিক দিয়ে উদ্দেশ্য, কিয়ামটা আমরের দিকে নিসবত সেই দিক দিয়ে উদ্দেশ্য। আরেকটা কথা বলা হয়েছে উভয়ের মাঝখানে হরফে আতফের কোনো একটা থাকতে হবে, ওয়া হরফে আতফের কোনো একটা আছে কি নাই, আছে। এখন একটা কায়দা খেয়াল, কায়দা কি বলতেছে কি দেখেন, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর, জমিরে জমির 5 প্রকার না, জমিরে মরফুয়ে মুত্তাসিল, মরফুয়ে মুনফাসিল, মনসুবে মুত্তাসিল, মনসুবে মুনফাসিল, মজরুরে মুত্তাসিল, মজরুরের মধ্যে মুনফাসিল নেই। ওই 5 প্রকার জমিরের মধ্যে একটা আছে জমিরে মরফুয়ে মুত্তাসিল, যে জমিটা হালতে রফাই হয় এবং যে জমিটা আমেলের সাথে যুক্ত থাকে, এটা হলো জমিরে মরফুয়ে মুত্তাসিল। এমনি এই জমিটা দুই জায়গায় হয়, কয় জায়গায়, একটা হলো ফেলের ভিতরে হয়, ফেলের সাথে, ফেলের অংশ হয়ে, এটা ফেলের অংশ, ধরো তু এটা, ধরো নাটা, দরাবার ভিতরে জমিরে হুয়াটা, এগুলো হলো জমিরে মরফুয়ে মুত্তাসিল। আবার দুরিবা বলতে পারেন, দুরিত্তু বলতে পারেন, মারুফ বলেন, মজহুর বলেন, ফেলের অংশ হয়ে ফেলের সাথে যে জমির, এটা হলো জমিরে মরফুয়ে মুত্তাসিল। কেন জমিরে মরফুয়ে মুত্তাসিল, কারণ সেটা হালাত রফা, ফেলে মারুফ হলে ফাইল, ফেলে মজহুর হলে নায়েবে ফাইল, এই কারণে মরফু, আবার আমেলের সাথে এগুলো যুক্ত থাকে, আমেল থেকে কখনো পৃথক হয় না, এ কারণে মুত্তাসিল। আর আবার কোথায় হয়, আর সিফতের সিগার মধ্যে হয়, ইসমা ফাইল ইসমা মফুল, এখানে ভিতরে জমি থাকে না, তো ভিতরে যে জমির, এই জমিটা হলো জমিরে মরফুয়ে মুত্তাসিল। কেন জমিরে মরফু মুত্তাসিল, হয়তো ফাইল না হয় নাবে ফাইল, ইসমা মফুল হলে নাবে ফাইল, তো যেটাই হোক মরফু আবার আমেলের সাথে লাগানো, এই কারণে মুত্তাসিল। তো জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যদি কোনো একটা ইসমকে আতফ করেন, আমাদের মুসান্নিফ আল্লামা ইবনে হাজেমের মতো আতফ করা জায়েজ হবে না। জায়েজ করতে হলে কি করতে হবে, জমিরে মরফুয়ে মুত্তাসিলকে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে। যেমন আমি বলতে চাচ্ছি কি, আমি এবং জায়েদ মেরেছি, তাহলে আমি মেরেছি, আমি ফাইল না, জায়েদও যেহেতু আমার সাথে মারার মধ্যে শরীক, জায়েদ আমার উপর আতফ না, তাহলে ধরো তু আমি মেরেছি, তুর উপর আতফ করতে হবে জায়েদকে। এখন তু হলো জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর ইসমে জওয়াহিরকে আতফ করা কি নেই, আতফ করতে হলে কি করতে হবে, তাকিদ দিতে হবে। তাই বলতে হবে দরাবতু আনা ওয়া যাইদুন, আনা দিয়ে প্রথমে দরাবতু তুকে তাকিদ দিতে হবে, এরপর আতফ করা যাবে। এই কায়দাটা বলতেছে আমাদেরকে, দেখেন ওয়াইদা যখন উতিফা আতফ করা হবে আলা জমিরিল মরফুইল মুত্তাসিলি, কার উপর, জমিরে মারফুই মুত্তাসিল, উকিদা জমিরে মরফুয়ে মুত্তাসিলকে তাকিদ দেওয়া হবে বিমুন ফাসিলিন, জমিরে মরফুয়ে মুনফাসিল দ্বারা। নাহাবু যেমন দরাবতু আনা ওয়া যাইদুন, দরাবতু আনা ওয়াজাইদুন, ইল্লা তবে তাকিদ দিতে হবে না, আইন ইয়াকা ফসলুন,
ফসল ওয়াকে হওয়ার সময়, কি ওয়াসল হওয়ার সময়, ফসল মাতুফ আলাই জমিরে মরফুয়ে মুত্তাসিল, মাতুফ উভয়ের মাঝখানে যদি আরেকটা শব্দ চলে আসে তখন তাকিদ দেওয়াটা ওয়াজিব হবে না, তাকিদ দেওয়াটা জায়েজ হয়ে যাবে। তখন তাকিদ দেওয়াটা কি হয়ে যাবে, ফায়াজুজু, অতঃপর জায়েজ হবে। ফাটা হলো ফায়ে ফসিহা, ফায়ে ফসিহা বলা হয় যার শর্ত উজ্জ আছে, যা যা শুরুতে ফা, শর্ত মাহাজুফের যা যা শুরুতে যে ফা তাকে এটাকে ফায়ে ফসিহা বলা হয়। এখানে শর্ত উজ্জ আছে মানে ইনকারাল আমরু কাযালিক, বিষয়টা যখন এরকম বিষয় মানে ফাসালা আসলে যেহেতু তাকিদ দেওয়া ওয়াজিব নয়, ফায়াজুজু অতঃপর জায়েজ, তারা কুহু ওই তাকিদটাকে তরক করা, এটাও কি আছে জায়েজ। মৃত্যু যেমন দরবতুল ইয়মা ওয়াজাইদুন, তো দরবতু তুর উপর আত্মা করা হয়েছে জায়েদকে, মাঝখানে যেহেতু আল ইয়মা ফাসালা আছে সেই কারণে আনা দিয়ে তাকিদ দেওয়াটা ওয়াজিব নয়, জায়েজ। আপনি হচ্ছে ওয়াজিব। তাহলে আমরা কি জানলাম, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কোন একটা ইসিমকে আত্ম করতে হলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে। জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কোন একটা ইসিমকে আত্ম করতে হলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে, তবে ফাসালা আসলে তাকিদ দিতে হবে না। আচ্ছা এখন দেখেন কারণ বলি আমরা, তাকিদ দিতে হবে জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আত্ম করলে। এখন তাকিদ দেওয়ার কারণটা কি, প্রথমে একটা প্রশ্ন আসে, এখানে যে বলা হচ্ছে যা উতিফা আলাদ জমিরিল মরফুইল মুত্তাসিলি, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যখন আত্ম করবে, এ আমার দ্বারা বোঝা গেল আত্ম করার পরে তাকিদ দিতে হবে। এবার দেখেন না, ওয়াইদা উতিফা যখন আত্ম করা হবে আলাদ জমিরিল মরফুইল মুত্তাসিলি, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যখন আত্ম করা হবে, উক্কিদা তখন তাকিদ দেওয়া হবে। তার মানে আত্ম করা হলে তখন কি দেওয়া হবে, তো কি বোঝা গেল, তাকিদ দেওয়াটা পরে, আত্ম করা আগে আত্ম করে এরপরে তাকিদ দেবো যে, নাকি তাকিদ দিয়ে এরপর আত্ম করবো যে, তাকিদ দিয়ে আত্ম না, এখানে তো বোঝা যাচ্ছে আগে আত্ম করে এরপর তাকিদ দেবো। এটার জবাব কি, এটার জবাব হলো এখানে ইজা উতিফা যখন আত্ম করা হবে, এটা দ্বারা উদ্দেশ্য হলো ইজা উরিদাল আতফু, যখন আত্মকে উদ্দেশ্য করা হবে, আপনি মনে মনে যখন আত্ম করার জন্য ইরাদা করবেন তখন তাকিদটা দেবেন। আত্ম করে ফেলার পরে তাকিদ দেবেন যে না, নাকি প্রথমে একবার দরবতু ওয়াজাইদুন বলবেন এরপর আবার দরবতু আনা ওয়াজাইদুন বলবেন, এরকম না। আত্ম করার পরে তাকিদ না, আত্ম করার যখন ইরাদা করবেন মনে মনে, ইজা উরিদাল আতফু, আত্ম করার যখন ইরাদা হবে তখন তাকিদটা দেবেন। ঠিক আছে। আচ্ছা এখন তাকিদ দেওয়ার প্রয়োজনটা কি, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আত্ম করতে হলে জমিরে মুনফাসিল দিয়ে তাকিদ দেওয়া, এটার প্রয়োজনটা কি, প্রয়োজন হলো জমিরে মরফুয়ে মুত্তাসিলটা সেটা গাইরে মুস্তাকিল, সেটা ফেলের অংশ অথবা শিবা ফেলের অংশ, সেটা সেই হিসেবে সেটা গাইরে মুত্তাসিল। এমনকি আমরা বলার সময় দরবতুকে একসাথে ফেল বলি না, শুধু দরব ফেল টু ফাইল এরকম বলি, দরব তো একসাথে ফেল, তার মানে জমিরে মরফুয়ে মুত্তাসিল একটা ফেলের অংশের মতো। লবজানও ফেলের অংশ, মানানো ফেলের অংশ। লবজান ফেলের অংশ কেমনে, শুধু দরবকে আমরা ফেল বলি না, দরব টু ফেল, তাহলে টু এটা তো ফেলের অংশ হয়ে গেছে, এটা লবজান। আবার মানানো ফেলের অংশ কেমনে, দরব টু এটা ফেলের ফাইল না, তো ফাইল এটা অর্থের দিক দিয়ে ফেল ফাইলের দিকে মুখাফেকি কিনা, সেই দিক দিয়ে এটা ফেলের অংশ। তাই জমিরে মরফুয়ে মুত্তাসিল লবজান এবং মানান উভয় দিক দিয়ে ফেলের অংশ, উভয় দিক দিয়ে ফেলের অংশ হওয়ার কারণে সেটা এক শব্দের কিছু অংশের মতো হয়ে গেছে। যেমন দরব জাইদুনের ডাল যেমন জাইদুনের অংশ, দরব টু এটা দরবতুর অংশ হয়ে গেছে, তাহলে কিছু হরফের মতো হয়ে গেছে না। এখন বাস হরফের উপর কোনো একটা মুস্তাকিল ইসিমকে আত্ফ করা যায় নাই, ওটা তো মুস্তাকিল কোনো ইসিম থাকতেছে না, এটা তো আরেকটার অংশ, সে কারণে আত্ফ করা কি নেই। আর যদি আত্ফ করি তখন তো মা তুফালায় যেটা, এটা হলো মদবু, আমরা জানি মদবুকে আলা থাকতে হয়। এখন মদবু যদি কারো অংশ হয়, যাকে আত্ফ করবো সেটা যদি মুস্তাকিল হয়, সেই হিসেবে তা বেটা আওলা হয়ে যাচ্ছে না, মদবু আদানা হয়ে যাচ্ছে না। মদবু যেহেতু কারো অংশ হয়, এটা তো মুস্তাকিল শব্দও না, ফেলের অংশ, যেন মদবুটা আদানা হয়ে না যায় তাই জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে। তাকিদ দেওয়ার পরে সেটা যখন শক্তিশালী হয়ে যাবে তখন আর ওই এতারাজ আসবে না যে মদবু তো আদানা, কারণ এটাকে তাকিদ দেওয়ার মাধ্যমে সেটা এখন শক্তিশালী হয়ে গিয়েছে। তো এই কারণে যেন কোনো একটা শব্দের অংশের উপর যেন আত্ম করাটা লাজম না আসে, জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকে কি দিতে হয়, তাকিদ দিতে হয়। জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে কি দিতে হয়, তাকিদ দিতে হয়। মদবু কবি হওয়ার যে ব্যাপারটা সেটা কি ফাঁসো প্রকার, প্রত্যেক প্রকারের মধ্যে মদবুটা কবি হতে হবে। কবি মানে এক এক দিক দিয়ে কবি হলে হবে, ঠিক আছে। এটা নয় যে আমরা কোনো একটা শব্দের মধ্যে মনে করেন মদবু যেটা সেটা না করা হয়েছে তা মা রাখা হয়েছে, সেই দিক দিয়ে কবি না, এটা একদিক দিয়ে সমান আছে। এটা কিভাবে, মদবু যদিও বা না করা দুটাতে মুস্তাকিল ইসিমের দিক দিয়ে সমান আছে, প্রত্যেক দিক দিয়ে আওলা হতে হবে না, ঠিক আছে। সেখানে তাকিদের মধ্যে মদবইটা তো উদ্দেশ্য নয়, তাবে না উদ্দেশ্য। সেখানে যদি মদবইটা যদি আলা হয়
তা এখন যেটা উদ্দেশ্য এটা চেয়ে যেটা উদ্দেশ্য না এটা আলাদা হয়ে না, যাচ্ছে। কোথায় উদ্দেশ্য? মুআক্কাদ তাকিদের মধ্যে মুআক্কাদ উদ্দেশ্য তো না বদলে মুবাদ্দাল মিনহু বদলের মধ্যে। জি। এ কারণে তো বদলকে সেখানে উদ্দেশ্য, এখানে বদলকে বেশি আলা হতে হয়। এটা আমাদের সামনে আসবে, বদলকে বেশি আলা অথবা অন্তত সমান হতে হয়। তাই বদল যদি না করা হয়, মুবাদ্দাল মিনহু যদি মারাফা হয়, ওই না করা সিফাত আনা ওয়াজিব, যেন যেটা উদ্দেশ্য যেটা মকসুদ সেটা গায়রে মকসুদ থেকে আওলা হয়ে না যায়। সবগুলো সমাধান এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন জমিরে মরফুয়ে মুত্তাসিল যে কি দিতে হবে, তাকিদ দিতে হবে, যেন কোনো একটা অংশের উপর তাকিদ দেওয়াটা, কোনো একটা অংশের উপর আত্ফ করাটা আবশ্যক না হয়। আচ্ছা, অংশের উপর আত্ফ করা যাচ্ছে না, কিন্তু অংশ থেকে তো তাকিদ দেওয়া যাচ্ছে। তাকিদের তো একটা তাবে, যেমন দরব তু আনা ওয়াজাইদুন, তানা দিয়ে তাকিদ দিলাম তুকে, তো তু যদি গায়রে মুস্তাকিল হয়, আনাটা মুস্তাকিল কিনা? তা আনা দিয়ে তাকিদ দেওয়া যদি শুদ্ধ হয়, আত্ফ শুদ্ধ হবে না কেন? মানে কোনো একটা অংশ থেকে যদি তাকিদ শুদ্ধ হয়, কোনো একটা অংশ থেকে আত্ফ শুদ্ধ হবে না কেন? আত্ফ যেমনিভাবে তাবে, তাকিদও তো তাবে। যেমন আমরা এর আগে যেটা দিয়েছি উদাহরণটা কি, দরব তু আনা ওয়াজাইদুন, তানাটা তাকিদ কার থেকে? দরব তু থেকে, তো তু এটা গায়রে মুস্তাকিল, আনাটা জমিরে মুনফাসিল হিসেবে মুস্তাকিল। তো এখানে মুস্তাকিল যদি গায়রে মুস্তাকিল থেকে তাকিদ হতে পারে, আত্ফ কেন হতে পারবে না? প্রশ্ন বুঝছেন এটা? এই প্রশ্নের জবাব কি? এর জবাব হলো যেটা তাকিদ, তাকিদ গায়রে মুস্তাকিল থেকেও হতে পারে। তাকিদ আর আত্ফ এর বিধান কি আছে? বেশ কম আছে। যেমন আমরা জানি হরফের মধ্যে তাকিদ হয় না, ইন্না জাইদান কায়িমুন, তো তাকিদ যেটা এটা তো গায়রে মুস্তাকিলের মধ্যে হয়, মুস্তাকিলের মধ্যে হয়। তাকিদের মধ্যে যে শুধু দৃঢ়তা বোঝানো, এটা উদ্দেশ্য হয় যে মাতুফালের মধ্যে তো দুটোটা উদ্দেশ্য হয়। সে কারণে মাতুফালের মধ্যে যেহেতু দুটোটা মুস্তাকিল, দুটোটা উদ্দেশ্য, সে কারণে মাতুফালাইটা আদানা হতে পারবে না। যেহেতু জমিরে মনসুবে মরফুয়ে মুত্তাসিল হলে তখন মাতুফালাটা কি হয়ে যাচ্ছে? আদানা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাকিদ দিতে হবে যে কখন? যদি মাতুফালাইটা জমিরে মরফুয়ে মুত্তাসিল হয়। জমিরে মনসুবে মুত্তাসিল হলে তখন তাকিদ দেওয়ার প্রয়োজন নেই। কি কারণে প্রয়োজন নেই? অথবা জমিরে মজরুর হলে, জমিরে মজরুর তখন যারকেই আদা করতে হবে, যে তাকিদ দেওয়ার প্রয়োজন নাই। শুধু তাকিদ দিতে হবে কোথায়? জমিরে মরফুয়ে মুত্তাসিলে। কারণ জমিরে মরফুয়ে মুত্তাসিল লফজান এবং মানান এটা মা কবলের অংশ, মা কবলের সাথে মুত্তাসিল। কিন্তু জমিরে মনসুবটা লফজান মানান উভয় দিক দিয়ে মুত্তাসিল নয়। জমিরে মজরুরটা লফজান মানান উভয় দিক দিয়ে মুত্তাসিল নয়। যেমন দরব তু, আমি তুকে ছাড়া দরবকে ফেলও বলতে পারবো না, কিন্তু দরা পানি নিকে ছাড়া দরাবাকে তো ফেল বলতে পারবো। জি। মারার তো বিজাইদিন জায়েদ ব্যতীত বাকে তো হরফে জর বলতে পারি আলাদাভাবে। তাহলে ওই জমিরে মরফুয়ে মুত্তাসিল যেমনিভাবে মা কবলের সাথে মুত্তাসিল, তেমনিভাবে জমিরে মনসুব আর মজরুর মুত্তাসিল নয়। সে কারণে জমিরে মরফুয়ে মুত্তাসিল হলে তাকিদ দিতে হয়, জমিরে মরফুয়ে মুনফাসিল হলে না, জমিরে মনসুবে মুত্তাসিল হলে অর্থাৎ মজরুরে মুত্তাসিলের মধ্যে তাকিদ দিতে হয় না। জমিরে মজরুরের মধ্যে একটা সমস্যা হয়, এ কারণে সেখানে যারকেই আদা করতে হয়, আমরা সামনে পড়বো, এটা বিধান সামনে আসবে। আচ্ছা, জমিরে মজরুরের মধ্যে যার কি করতে হয়? ইয়াদা। তো এখানে তো আমরা যারকেই আদা করতে পারতাম, আমরা যারকে না, এখানে তো আমেলকে আমরা কি করতে পারতাম? এখানে আমেলকে আদা না করে কি দেওয়ার কথা? তাকিদ। কিন্তু জমিরে মজরুরে মুত্তাসিল সেখানে যারকেই আদা করার কথা, এখানে ইয়াদা কেন করে নাই? কারণ আমেলকে ইয়াদা করা থেকে তাকিদ দেওয়াটা খফিফ, আমেলকে আদা করা থেকে তাকিদ দেওয়াটা এই কারণে এখানে আমেলকে আদা করে নাই, তাকিদ দেওয়া হয়েছে। আর যার নামক যেটা আমেল আছে সেটাকেই আদা করাটা সকিল নয়, সেটাকেই আদা করাটা খফিফ। এখানে তাকিদ থেকে ইয়াদা খফিফ, আর এখানে ইয়াদা থেকে তাকিদ খফিফ। এ কারণে এখানে তাকিদ দেওয়া হয়েছে, এখানে ইয়াদা করা হয়েছে। কোনো একটা হরফ আমেল, হরফে জর অথবা মুজাফ আমেল, এটাকে ইয়াদা করা যায়। এখানে তো সম্পূর্ণ একটা ফেল, শিবা ফেল, এটাকে ডাবল করলে এটা সকিল হয়ে যায়। যেটা যেখানে প্রয়োজন সেটা এখানে কি করা, এখানে রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন দরব তু আনা ওয়াজাইদুন, আনা দিয়ে তাকিদ দেওয়া হয়েছে কাকে? দরব তু তুকে। এখন তাকিদ যেহেতু আনা দিয়ে দেওয়া হয়েছে দরব তু তুকে, তাকিদ দুই প্রকার, তাকিদ লফজি, তাকিদ মানবী। তাকিদ লফজি মানে পূর্বোক্ত শব্দ যেটা আছে হুবহু সেটাকে ডাবল করা, আর তাকিদে মানবী মানে নির্দিষ্ট 9টা শব্দ আছে এগুলো দিয়ে তাকিদ দেওয়া। এখানে যে আমরা দরব তু আনা ওয়াজাইদুন, আনা দিয়ে তাকিদ দিলাম, তাকিদটা কি তাকিদে লফজি না মানবী? তাকিদে মানবী তো হবে না, মানবীর মধ্যে নাফসুন আইনুন যেগুলো নির্দিষ্ট শব্দ আছে এখানে তো আনা নেই, নিশ্চয় তাকিদে লফজি। তাকিদে লফজি তো পূর্বের শব্দটাকে ডাবল করা হয়, এখানে তো পূর্বের শব্দ আছে দরব তু, তুকে ডাবল করা হয়নি, আনা হয়েছে। এটার জবাব হলো তাকিদে লফজির মধ্যে পূর্বের শব্দকে যে ডাবল করা হয়, ডাবল করাটা হলো আম, এটা হাকিকি হতে পারে, হুকুমানও। এখানে দরব তু, এটা যদিও বা হুবহু আনাটা নয়, কিন্তু হুকুমান আনা কিনা?
এটা তো ব্যবহারের মধ্যে মরফুয়ে মুত্তাসিল হলে একরকম হয় সূরত, মনসুবে মরফুয়ে মুনফাসিল হলে সূরত একরকম হয়। দুটোটার অর্থ এক না, সে কারণে এখানে হুকুমান যেন তুকেই কি করা হয়েছে, ইয়াদা করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন তাকরার করা হয়েছে কাকে, তুকেই হুকুমান। আর ফাসলা যদি আসে তখন তাকিদ দিতে হয় না, অর্থাৎ ফাসলা আসলে তাকিদ দিতে হয় না। কি কারণে ফাসলা আসলে তাকিদ দিতে হয় না? কারণ ফাসলা যখন আসে তখন যদি তাকিদও দিই তখন এবার লম্বা হয়ে যাবে। তো কায়দা হল আর জরুরাত তুবিহুল মাহজুরাত, জরুরতে অবৈধকে বৈধ করে দেয়। তো এখন এটা জায়েজ না আমাদের মুসান্নিফের মতে, আল্লামা ইবনে হাজারের মতে। এরপরও ফাসলা আসলে তরক করা জায়েজ কেন? এমনি তো তাকিদ দেওয়া ওয়াজিব, তাকিদকে তরক করা জায়েজ নাই, এরপরে তরক করা জায়েজ কেন? যেহেতু ফাসলা আসছে, এই হিসেবে এখানে এবার লম্বা হয়ে গেছে না, তো এবার লম্বা হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য, তাতফিল থেকে বাঁচার জন্য এখানে তাকিদকে ছেড়ে দেওয়া ও তরক করাও কি আছে, আছে। আচ্ছা, এই যদি জবাব হয় তখন কেউ যদি প্রশ্ন করে দরবতু ওয়াজাইদুন আল ইয়ৌমা, ফাসলা এটা দরবতু তু এবং জাইদের মাঝখানে আসে নাই, দরবতু ওয়াজাইদুন আল ইয়ৌমা, তখনও তো তাকিদ এটা আনা ওয়াজিব, তখনও তো ফাসলা আসছে, তখনও তো আবার লম্বা হয়ে গেছে। আল ইয়ৌমা এটা দরবতু এবং জাইদের মাঝখানে হলে যেমনিভাবে এবার লম্বা হয়ে যায়, আল ইয়ৌমাটা লাস্টে হলেও কি হয়ে যায়, এবার লম্বা হয়ে যায়। তখন তো আবার তাকিদ দেওয়া ওয়াজিব। এমনি মাঝখানে আসলে তাকিদ দেওয়া ওয়াজিব নয় কেন? তখন আমাদের জবাব হবে এটা যে এখানে যেটা ফাসলার কথা বলা হচ্ছে, ফাসলা যদি মাতুফালার মাঝখানে হয়, কোথায় হয়? এখানে ফাসলা দ্বারা মুরাদ হলো যেটা মাতুফালাইয়ের, না হয় জবাবটা এভাবে দিতে পারবেন। যদি মাতুফালাইয়ের মধ্যে ফাসলা আসে তখন আতফের প্রভাবটা কমে যায়, আতফের প্রভাবটা এমনি মাতুফালাই মানে যার উপর কোনো একটা জিনিসকে রাখা হয়, যার উপর কোনো একটা জিনিসকে রাখা হয় এটা মাতুফালাই। যাকে রাখা হয় মাতুফ। আচ্ছা, কোনটা শক্তিশালী হতে হবে? যাকে রাখবো সেই শক্তিশালী হবে নাকি যার উপর রাখবো সেই শক্তিশালী হবে? যার উপর রাখবো সেই শক্তিশালী না হলে তো যাকে রাখবো সেই শক্তিশালী হলে তখন তো মাতুফালাইটা মাতুফের ভারের কারণে, ভারী হওয়ার কারণে গলে যাবে না। এখন যাকে রাখা হয় এটাকে তো শক্তিশালী হতে হয়। যখন মাঝখানে একটা ফাসলা আসবে তখন মাতুফ ভারী হওয়ার কারণে রাখার মাধ্যমে যেটা প্রভাব পড়ে, ফাসলা আসলে কি প্রভাবটা সরাসরি মাতুফালাইয়ের মধ্যে পড়বে? মনে করেন এটা মাতুফালাই, এটার উপর আমি এটা রাখলাম, এটা যদি ভারী হয় এই প্রভাব এটার মধ্যে আছে কি নেই? এখন যদি মাঝখানে একটা ফাসলা এভাবে এসে যায়, এখন প্রভাবটা কি সরাসরি এটার মধ্যে আছে? সরাসরি এটার মধ্যে নাই। এটা হলো ফাসলা আসলে তখন তাকিদের আতফের প্রভাবটা মাতুফালাইয়ের মাঝে পড়ে না। ফাসলা আসলে আতফের প্রভাবটা মাতুফালাইয়ের মাঝে সরাসরি পড়ে না, বিধায় ফাসলা আসলে তখন তাকিদ দেওয়াটা ওয়াজিব নয়। আচ্ছা, এই যে তাকিদ দেওয়ার কথা এটা কার মতে বললাম? যে আল্লামা ইবনে হাজার মতে। যেহেতু আল্লামা ইবনে হাজার মুস্তাকিল নাহবী, উনি একাকী নাহুর একটা কায়দা প্রণয়ন করতে পারেন, আর এই ভাষা দেখে কায়দা প্রণয়ন করতে পারেন, মুস্তাকিল নাহবী উনি। এখন বিসরিদের মতে, কাদের মতে? তাকিদ দেওয়াটা ওয়াজিব না, তাকিদ দেওয়াটা মুস্তাহাসান, এটা উত্তম। যে তাকিদ ছাড়াও যদি আমি দরবতু ওয়াজাইদুন বলি জায়েজ হবে, মাআল কবাহাত, অপছন্দনীয় হবে, ঠিক আছে, তবে কি হবে? এটা জায়েজ মানে ওয়াজিব নয়। আর তাকিদ দেওয়াটা মুস্তাহাসান, তাকিদ না দেওয়াটা কবি হলেও কি হবে? জায়েজ হবে কাদের মতে? আর কবিদের মতে জায়েজ হবে বিলা কবাহাত, কোনো ধরনের কবিও হবে না, এমনিও কি হবে? জায়েজ হবে, ঠিক আছে। বিসিদের মতে কবি হবে না, বুঝছেন এটুকু? আচ্ছা, একটু আমরা তারকিবগুলো করে নিই। আল আতফু তাবিউন মাকসুদুন বিন নিসবাতি মা মাতবুইহি। আল আতফু মুবতাদা, তাবিউন মৌসুফ, মাকসুদুন শিবাফেল, জমিলে হুয়া ফাইল মারজি তাবিউন, বা হরফে জার আন নিসবাতি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মাকসুদুনের সাথে, মা মুজাব মাতবুই মুজাফিলাই মুজাব হি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি মাকসুদুন শিবাফেল, মাকসুদুন শিবাফেল জমিলে হুয়া ফাইল, জমিলে হুয়া নাইবে ফাইল, তার মুতাআল্লিক আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে তাবিউন মৌসুফের সিফাত, মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। এরপর ওয়াও ওয়াই তাওয়াসসাতু বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি আহাদুল হুরুফিল আশারাতি, ঠিক আছে। ওয়া হরফ আতফ, ইয়াতাওয়াসসাতু ফিল বাইনা মুজাফ হু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মাতুফালাই, ওয়া হরফ আতফ বাইনা মুজাফ মাতবুই মুজাফ ইলাই মুজাফ হি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বাইনা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মাতুফালাই বাইনাহু, মাতুফালাই এবং মাতুম মিলে মফুলে ফিহি ইয়াতাওয়াসসাতু। আহাদু মুজাফ আল হুরুফি মৌসুফ আল আশারাতি সিফত, মৌসুফ এবং সিফত মিলে আহাদু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ইয়াতাওয়াসসাতুল ফাইল, ইয়াতাওয়াসসাতু ফেল তার ফাইল তার মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া। ওয়া সায়াতি ওয়াও লিল ইস্তিনাফ ওয়া ইস্তিনাফিয়া, সায়াতি ফেল জমিলে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া। মিসলু কামা জাইদুন ওয়া আমরুন, তো
তো এটা দুই ধরনের তারকিব, একটা মুরাদুল লফজ মিসলু মুজাফ কমা জাইদুন ওয়া আমরুন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, মিসালুহু মুক্তাদা উজ্জা আছে, মিসালু মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তাদা, মিসলু কমা জাইদুন ওয়া আমরুন খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর যদি অর্থ উদ্দেশ্য করেন তাহলে কমা ফেল, জাইদুন মাতু ফালাই, ওয়া হরফ আতফ, আমরুন মাতু, মাতু মাতু ফালা মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। ওয়া ইযা ওয়া হরফ আতফ, ইযা মফুলে ফিহি মুকদ্দম, ইযা মুতাদাম্মিন মানা শর্ত, মফুলে ফিহি মুকদ্দম। উতিফা ফেল, উতিফা ফেল, আলাল 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 মুজমারিন মরফুই আল মুত্তাসিলি, তো আলা হরফে জর, উতিফা ফেলে কোন জুহুল না, আলা হরফে জর, আল মুজমারি মৌসুফ, আল মরফুই শিবা ফেল জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত আউয়াল, মারফু নাইবে নাইবে ফাইল ইসমা মফুল যে কারণে নাইবে ফাইল আর শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত আউয়াল। আল মুত্তাসিল শিবা ফেল জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাতে সানি, মৌসুফ দুনো সিফাত মিলে আলা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে নাইবে ফাইল। তাহলে উতিফা এর নাইবে ফাইল হলো মজরুরটা। অথবা আমরা আরেকটা কায়দা বলেছি, যখন কোনো একটা শব্দের ফাইল নাইবে ফাইল জানা যাবে না, তখন সেটার ফাইল আর নাইবে ফাইল হবে জমির, ওই জমিরে মার্জি হবে ওই ফেলের মাসদার, আর ওই ফেল বমানা ওয়াকা হবে। তখন অর্থ হয় ইজা ওয়াকা আল আতফু, আতফ যখন ওয়াকে হবে আলাল আলাল মুজমারিল মরফুইল মুত্তাসিলি, তখন আল আতফু এটা ওয়াকার ফাইল, ইজা মফুলে ফিহি। ঠিক আছে, তাহলে এই হিসেবে হলে আমরা উতিফার ভিতরে জমির হওয়া ধরতে পারবো। অর্থ হবে যে ওয়াকা আল আতফু, ফেল তার নাইবে ফাইল মফুলে ফিহি এবং মুতাল্লিক, ইজা মফুলে ফিহি মুকদ্দম ছিল এবং মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত। উক্কিদা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, বা হরফে জর মুনফাসিলিন মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক উক্কিদা ফেলের সাথে, উক্কিদা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। নাহাবু দরবতু আনা ওয়া জাইদুন, এটা এক ধরনের তারকিব হলো মুরাদুল লফজ। নাহাবু মুজাফ দরবতু আনা ওয়া জাইদুন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, মিসালুহু মুক্তাদা উজ্জা আছে। আর যে অর্থ উদ্দেশ্য নেন দরবতু ফেল তু মুআক্কাদ আনা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মাতু ফালাই, ওয়া হরফ আতফা জাইদুন মাতু, মাতু মাতু ফালাই মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। আচ্ছা দেখেন, ইজা উকিদা বিমুন ফাসিলিন, এটা আমরা একটা জাজা ধরলাম না, এটার সাথে আরেকটা জিনিসকে সহ মিলিয়ে এরপরে জাজা ধরবেন। ইল্লা হরফ ইস্তিসনা মুলগা, ইল্লা হরফ ইস্তিসনা আন আনে নাসেবা, মুলগা আনিল আমল, আন আনে নাসেবা, মুলগার আমল বলতেছি, আন আনে নাসেবা মৌসুল হরফি, এটা আমল করছে তো ইয়াকা, ইয়াকা ফেল, ফসলুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে আন মৌসুল হরফি সালা, মৌসুল এবং সালা মিলে বা তাবিলে মাসদার, ওয়াক্তা মুজাফের মুজাফিলাই, ওয়াক্তা উজ্জা আছে, ওয়াক্তা মুজাফ তার মুজাফিলাই মিলে মুস্তাসনা মুফাররক হয়ে উক্কিদা এর মফুলে ফিহি, উক্কিদা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল তার মুতাল্লিক তার মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাজা। আচ্ছা, ফায়াজুজু তার কুহু আছে না, এরপর ফাটা হলো ফায়ে জাজাইয়া, ফায়ে ফসিহা, এটা শর্ত উজ্জা আছে, মানে ইজা কানাল আমরু কাজালিক, এটা হলো শর্ত। ফা ফায়ে জাজাইয়া, ইয়াজুজু ফেল তারকু মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ইয়াজুজু ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। মিসলু দরবতুল ইয়মা ওয়া জাইদুন, তো এটাও একই রকম মুরাদুল লফজ তারকিব করে মিসলু মুজাফ দরবতুল ইয়মা ওয়া জাইদুন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুক্তাদা উজ্জা আছে। আর যদি মুরাদুল মানা অর্থ উদ্দেশ্য হয় দরবতু ফেল তু ফাইল, আল ইয়মা মফুলে ফিহি, ওয়া হরফ আতফ জাইদুন মাতু, মাতু মাতু ফালা মিলে ফাইল, ফেল ফাইল মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে, আচ্ছা।